কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই ৭৩টা ধারা একবার একটু প্রচার করেন। আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি, এই ৭৩টা ধারা যদি সংবিধানে সংযোজন করা হয়, এই ৭৩টা ধারা যদি বাংলাদেশের সংবিধানে কায়েম হয়, ৫টা বছর শুধু থাকবে এ দেশ, আল্লাহর কসম এটা জান্নাত হয়ে যাবে। এখানে যারা বসে আছেন, একদিনের তাফসীর শুনে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না। আপনার মন যদি তৈরি না হয়, ওই আবু সেহেলের মতো বাঁকা মন নিয়ে বসে কিয়ামত পর্যন্ত শুনলেও হবে না। আবু বকরের মতো মন নিয়ে শোনেন। আমি যে 12টা পয়েন্ট বলছি, দেখেন তো আপনি আল্লাহর বান্দা আছেন কিনা। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। রোশনি 24 এনজয় দ্য হোলি কোরআন। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে, আমি তাদের সাথে আছি মনে প্রাণে। কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ। 3টা বছরে জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদতের মরণ চাই। আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে, এখানে থাকলে সম্ভাবনা বেশি। তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু, ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে না। নম্র হন, কথাবার্তার আচরণে ব্যবহারে নম্রতা ছড়ান। নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছেন, আজ আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন, তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তোহমত। এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল, দালাল এমনি বলি না, ওদের কাছে আমি 3 বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো 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 সব দালাল। ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে, আমি নিজে শুনেছি তাদের কানে। আমি এই কথাই বলতে চেয়েছিলাম, আর ওরা উল্টিয়ে পুরা কওমির বিরুদ্ধে আমারে লাগিয়েছে। তোমার শয়তানি মানুষ বোঝে, আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে। আমাদের নম্রতা ভদ্রতা, এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কথা বলবেন, এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছি উপায় নেই। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম। হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। বলে তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, ওই ফতোয়া দিলি, ওই ফতোয়া বুঝিস। সত্যি করে বলা, আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে জাহেল,
পেটে বোম মারলে ব বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্যে? والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না, কোরআনে কারীম তেলাওয়াত করে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে, অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোনের ভেতরে ভর দিয়ে আসে, অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না। আমিও তো হাফেজ, আমার মাজাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপর ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এ পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নাম আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহ কেউ ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবারগুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা বলছেন। এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বরে যারা জিনা করে। এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। 9 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়ে জেল খাটতেছে। এটা বন্ধ করেন। আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকেন। 10 নম্বরে অনর্থক কথা কাজ, এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। আর যারা মোবাইলে উল্টাপাল্টা নাচ দেখেন, উলঙ্গ ছবি দেখেন, এটা দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা আছে? বলেন। আপনার শরীর নষ্ট হয়, আপনার চোখের জেনা হয়, মনের জেনা হয়, বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে, রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন বলেন তো? নাউজুবিল্লাহ, এত মানুষ এই কাজ করেন। এলাকা তো আমি এসে মানুষ ভালো মনে করছিলাম, এরা দেশে সব উলঙ্গপনায় আছে।
11 নম্বরে কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে এরা রহমানের বান্দা নয়। আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি। এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করেন, আপনি শয়তানের বান্দা, রহমানের বান্দা না। এই কথাটার ওজন আপনি টের পাননি। এইটা আজকের আসল ওয়াজ। ভাঙে কি বলবো, ভাঙে কি বলবো? কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি। এরপরে 12 নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে। তার জন্য সবাই মিলে দোয়াটা একবার পড়েন। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 12টা গুণ আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই এই গুণটা, এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে, সবাইকে আহ্বান জানাবো, শোনেন, বারবার 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 শোনেন। নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারেন এই 12টা গুণ, আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবেন। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন, তার নাম আসিয়া। নাম কি? হযরতে আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন। আয়াতের পরবর্তী কথা, উলাইকা ইউজসাউনাল গরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ শাহজাদপুর থানার অন্তর্গত পোতাজিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ আলমগীর জাহান বাচ্চু, চেয়ারম্যান 3 নম্বর পোতাজিয়া ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম, উপপ্রধান অতিথি ডক্টর সাজ্জাদ হায়দার লিটন, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন হাসানুল্লাহ জোলহাস সহ। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা।
নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছে। আমরা যে কথা বলতে পারছি, এক একটা কথা তৈরি হতে আমাদের এই কয়েক ইঞ্চি কণ্ঠনালী 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। যত দয়া দুনিয়ায় আল্লাহর আছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি যে রহমান, আমার বড় দয়া যে তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি, আমি তোমাদেরকে বানিয়েছি। এই যে খালাকাল ইনসান থেকে প্রমাণ হয়, আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এই থিওরি প্রতিষ্ঠিত করতে চায়, ওরা আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী কাফির। এই আমি তো হাত তুলতেও বলিনি, ঠ্যাং তুলে ফেলেছে কে? না না, ঠ্যাং তোলার দরকার নেই। আমি যতটুকু কথা বলবো, এটা একটা ক্লাস চলছে, কোরআনের একটা ক্লাস। কোরআনের ক্লাস হবে, আপনি যেন কোরআনের শ্রোতা হয়ে ছাত্রের মতো জবাব দেন। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? এই বুঝে শুনে বলবেন। মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? ওর জন্য ক্ষমা চাওয়া, দোয়া করা জায়েজ আছে? কথাটা যদিও সত্য মনে হচ্ছে, এইটাই কিন্তু বাস্তব। কোরআনে কারিমের আয়াত যারা বিশ্বাস করে না, মানে না, এক কথায় তারা ফতোয়া লাগবে না, ওরা কাফির। সুতরাং এরকম মানুষ যদি মারা যায়, ওর জন্য জানাজা পড়া, কবরে দেওয়া, দোয়া করা, মাগফিরাত কামনা করা, সবগুলোই হারাম। কোন হারাম কাজ আপনি করবেন জেনে শুনে, সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারে যে প্রকাশ্য যারা কুফরি করছে কোরআনের সাথে, এ মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না, এদের জন্য 50 না 50,000 গরু জবাই করলেও সব চলে যাবে। দেখবেন এমনি নাস্তিকরা টাইট হয়ে যাবে। মানুষ বানিয়েছেন আল্লাহ নিজে। এ কোরআনে কারিমে আল্লাহ জানালেন যে খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছি, বায়ান দিয়েছি কে? এই জন্য আমরা যারা কথা বলতে পারছি, আমরা তো বোবা না, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ ওই নিয়ামত আবার দুনিয়ায় বাড়িয়ে দেয়। এটা আমাদের জীবনে এখন কিন্তু নিয়ামত। আপনি যদিও দাম না দেন, যাদের ঈমান আছে তাদের কাছে এটা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। কারণ ওরা জানে কোরআনের এই অনুষ্ঠানে আসলে কোরআনের ইজ্জতে, এর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এলান দিচ্ছে যে এই ঘোষণা শোনো। কে বলছে? আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা, একটি এলান। যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, ওইটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব। যদি না শুকরিয়া করো, দাম না দাও, মর্যাদা দিতে না চাও, জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেব। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি শুকরিয়া আদায়ের শর্ত, শ্রেণী এগুলো পেয়েছি 3টা। বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শুকরিয়া আদায় করে, একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা শুকরিয়া আদায়ের একটা মাধ্যম, একটা বাক্য।
মুফাসসির লিখেছেন কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাকে তিনটা বিষয় মানা লাগবে। কয়টা? এক নাম্বার, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত, এটা কি লাগবে না, বসো। দুই নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে, শান্তি পাবেন আপনি অন্তরে। তিন নাম্বারে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে। আমি আগেই বলেছি, এটা কিন্তু ক্লাস চলছে। এই যে তিনটা বিষয় বললাম, নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়, এটা বুঝেছেন কিনা? আসতে বলেন, এটা বুঝেছেন? এইভাবে শুকরিয়া আদায় করুন। তাহলে আজকের নিয়ামতের শুকরিয়া আদায়, এক নম্বরে আমরা মুখে স্বীকার করছি, প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। দুই নম্বরে এটা আমাদের মনের ভেতরে দেখেন যাদের ঈমান আছে তাদের আনন্দ লাগছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন সত্যিকারের ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আর তাদের সামনে আমার কোরআনে কারীম থেকে যখন বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, যদি ঈমান থাকে ওই ঈমান আরো বেড়ে যায়। ঈমান আরো বেড়ে যায়, কথা কার? মাস্ট বি। আজকে এখানে ঈমানদার যদি এসে থাকেন আপনি, অবশ্যই আপনার ঈমান বাড়বে। আর যদি ঈমান না থাকে কি বাড়বে? নবীজি কোরআন আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে ঈমান বাড়ে নাই, শয়তানি বেড়ে গেছে। এখানে আপনি বসবেন আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের। আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে যেন কবুল করেন, বলেন আমিন। তিন নম্বরে নিয়ামতের শর্ত কি পেয়েছি? শুধুমাত্র অন্তরে আপনার আনন্দ লাগবে, শান্তি লাগবে তা না। এখান থেকে যে কথাগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে কোরআনে কারীমের আলোকে, এই কথাগুলো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো মিলাবেন। কথা বলে না কেন? আজকের আমার আলোচনার বিষয় আল্লাহর বান্দা কারা। আমরা সবাই দাবি করছি আমি কি আল্লাহর বান্দা? না না, আপনার ভেতরে যদি 12টা গুণ না থাকে, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, আপনি আল্লাহর বান্দা হতে পারেননি। আল্লাহ পাক তার জান্নাত বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্য না, তার বান্দাদের জন্য। ফাদখলি ফি ইবাদি ফাদখলি জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, এরপরে জান্নাতে যাও। তার মানে জান্নাতে যাওয়ার আগে আপনাকে বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিশ্বনবীকে আল্লাহ কোরআনে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন, তার ভেতরে বান্দা একটা। এই শব্দটা এত আদরের শব্দ, এত মহব্বতের শব্দ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ বান্দা বলেছেন কোরআনে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। সিরাজগঞ্জবাসী, আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে। এলাকায় পীর আছে কিনা আমি জানি না, অত জোরে বলো দরকার। পীর কি খারাপ জিনিস? পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা ইসলামের জানেন না, যারা জানে তার কাছে জেনে নেবেন, এইটাই পীর। কি এর বাইরে কিচ্ছু নেই।
তার দরবারে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে, এগুলো সব ওদের বানানো। বাংলায় বলছি, পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ আয়াতটা 2 বার দিয়েছেন। যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয়। এইটা আরবিতে, এটা ফার্সিতে পীর বলে, আরবিতে বলে মুআল্লিম, ইংরেজিতে বলে টিচার, বাংলায় আমরা শিক্ষক বলি। এ বাংলাটা বুঝেছেন কিনা? পীর কি বাংলা শব্দ? কি ফার্সি? বলেন বলেন। ইংরেজি টিচার, আরবি মুআল্লিম, বাংলা এই যে শিক্ষক, এইটাও তো পীর। কি কথা বলেন না? ওই যে ডক্টর সাহেব, ওইটাও পীর। যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন, এইটাই পীর। এতটুকু পীরের শেষ। তো বাংলাদেশে যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি। পীর তো ভালো, এই পতাশিয়ায় যে পীর এসেছিলেন, কি নাম জানো? শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে। তাদের জীবন আমি পড়ে দেখেছি। এই দেশে যারা ইসলাম প্রচার করেছে নিজের জন্য কিচ্ছু করেনি, সব করেছে জনগণের জন্য। আমার বাগেরহাটের দিকে তাকান, খান জাহান আলী বড় বড় দিঘি কেটেছে, পুকুর কেটেছে, কুয়া বানিয়েছে, টিউবওয়েল পুঁতে দিয়েছে, রাস্তা বানিয়েছে। এইগুলো ছিল পীর। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘরও নেই, অথচ নবীজির ঘর, মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা। 1 থেকে কামিল পর্যন্ত সেখানে পড়ানো হয়। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা উনি মারণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে। নবীজি বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে তার ভেতরে। যদি দিন আপনি রেখে যান, দিনের শিক্ষাই বা সাল্লামের প্রতি। এখানে একটা তথ্য আছে, আলেমের আছে না, আলেমদেরকে বলছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এতদিন যেভাবে শুনেছেন না, নতুন ভাবে তাফসীর করছি, ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেলা করার জন্য। বলেন, কোরআনে স্পষ্ট আয়াত এটা। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু, একটাই উদ্দেশ্য, তিনি যেন জহির করেন। কি করেন? জহের করেন, প্রকাশ্য করেন, উপরে তুলে নিয়ে আসেন, প্রকাশ করে দেন, প্রতিষ্ঠিত করেন। প্রায় 99টা অর্থ আছে এর। আলাদ-দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, সব দিনের উপরে যেন তিনি তার পাঠানো দিন ইসলামকে উপরে তুলে নিয়ে আসেন। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করেননি, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই কাজ করতে গিয়ে নবীর পেছনে যদি বাংলাদেশের কেউ না থাকে, আমি আল্লাহ বলছি আমি নিজেই যথেষ্ট। এবার আসেন তো আয়াতের পক্ষে হাদিস। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে আরে কোরআনকে ইজহার করার চেষ্টা করে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, ওই যে কোরআনে লিইয়ুযহিরাহু, এখানে ফাস্তাযহারাহু শব্দের মাদ্দা কিন্তু একই।
তাহলে এজহার শব্দের অর্থ বললাম প্রকাশ করা, প্রচার করা, দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা। এই পৃথিবীতে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু, এর হালালকে হালাল হিসাবে মেনে নেয়। একটি বারের জন্য চিন্তা আসে না যে কোরআনে কারিম আল্লাহ প্রকাশ করার জন্য বলার পরেই হালালের কথা কেন বললেন? কারণ আল্লাহ জানে ভালো করে এ পৃথিবীতে কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, কায়েম না হয়, এমন এমন হালাল জিনিস আছে যে এই সমাজে মানা সম্ভব না। এ দেশে অনেক হালাল কাজ আছে আপনি ইচ্ছা করলেও মানতে পারবেন না। মেয়েকে বিয়ে দেওয়ার সরকারি যে নিয়ম আছে 18 বছর, আর ছেলের কত, এ বয়সের আগে যদি আপনি বিয়ে দেন নিশ্চিত আপনার মামলা খাবেন, ধরা খাবেন, জেলে যাবেন। কথা বলেন না কেন? কোরআনের সাথে আয়াতের কোনো এই নিয়মের কোনো মিল আছে? অথচ এ দেশের আইন সরকারি আইন, আপনি মানতে বাধ্য। ইসলাম যদি থাকতো এই আইন মানতে আমরা বাধ্য থাকতাম না। কোরআনের হালাল বিষয়গুলো আমরা এখন মানতে পারবো না, কারণ কোরআন কায়েম নেই। ও হারামা হারামাহু, যারা এর হারামকে হারাম বলে মেনে নিয়েছে, আজ অনেক হারাম আছে যেগুলো আমরা ইচ্ছা করলেও ছেড়ে দিতে পারছি না, মেনে নিতে বাধ্য হচ্ছি। আজ হাজার হাজার অফিসার ঘুষ খায়। এদেরকে যদি বলা হয় কি বলে আমার কিছু করার নেই, ওপরের নির্দেশ। এই যে আমার এই গাড়িটাই মনে করেন এর কাগজপত্র, রোড পারমিট সব ঠিক আছে, ওকে। সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3 থেকে 4 জায়গায় আল্লাহর ওলিরা ধরবে। হুজুর দোয়া চাই। আমি যদি বলি কই আমি তো দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। শেষে বাড়ি পর্যন্ত যেতে যদি আমি 1000 করেও দোয়া দিতে যাই, আমার 4000 যাবে। টোল আছে, রাস্তায় আছে খরচ, ড্রাইভারের খরচ, তেলের খরচ। বলেন, এখন ওদের যদি জিজ্ঞাসা করা হয় এটা কি জোর করে নিচ্ছেন, জায়েজ হবে? ফতোয়া উল্টো করে দেবে, বলে হুজুর হাদিয়া দেওয়াও যায়, খাওয়াও যায়, এটা কি হাদিয়া হচ্ছে? এক সাহাবীকে নবীজি ইয়ামেন দেশে পাঠাচ্ছিলেন, মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, মুআজ ইবনে জাবাল, ওই দেশে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, দায়িত্বশীল যতক্ষণ থাকবা হয়তো মানুষ তোমার ভয়ে বিভিন্ন হাদিয়া তোফা দেবে। হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু ওটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় তখন আর ওইটা নিতে পারবা না। আজ যেই মানুষগুলো আমার কাছে গাড়ি থেকে 4000 টাকা মনে করেন নিয়ে নিল 4 জায়গায়, ওই পোশাক না পরে যদি এই পোশাক পরে থাকতো আমি হাদিয়া দিতাম। হাদিয়া হয় কি করে? এটা এতটুকুই শেষ করেননি, এমন এমন হারাম কাজ আছে ও নিজে করতে ইচ্ছা করছে না, উপরের অর্ডারে বাধ্য হচ্ছে। ওপরে যিনি আছে বলছে কর, নাই তো তোর এখানে ট্রান্সফার করে দেব, তোর চাকরি খেয়ে নেব, বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে। এই জন্য নবীজি বলেন কোরআন যারা ইজহার করবে, প্রতিষ্ঠা করবে, আর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এখানে একটা তথ্য আছে, এইদিকে তাকান। তার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে তার পরিবারস্থ লোক থেকে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কি ছিল? তার মানে জাহান্নামে যারা যাবে। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না।
জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায় আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে আর ওই লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম না? ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাপ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে যদি বিশ্বাস না করবে, কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাপ ধরে বলেছিল তুমি আসো, আমি জানি। তোর কাজ ছিল মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য। চাচা মুশরিকের জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে, এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআন আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে কথা আবু জেহেলও বিশ্বাস। বলেন। কিন্তু এই বিশ্বাসের সাথে সাথেও শিরিক করতো। আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এ বিশ্বাস করার কারণে ও মুশরিক।
আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে। এজন্য যারা শিরিক করবে তার 1 নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, 3 নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এই যে তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনোদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনোটাই না থাকে, আপনি কোনো না কোনোদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 4 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ওই ভালো করে শুনেন, 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো ও কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আজ প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, আর ঈমান আছে না গেছে? ওটা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর বের হবে, তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না? ওরে এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকর, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নম্বর পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি দিয়া যেটা বুঝিয়েছে, ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে, প্রকাশ করার চেষ্টায় থাকবে, কায়েম করার, প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে, আর হালালকে হালাল জেনে মেনে নেবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না, এমন 10 জনের ব্যাপারে তারে সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং ওই যোগ্যতা অর্জন করার জন্য আজ আমাদেরকে কোরআন পড়তে হবে। এখানে কোরআনের হাফেজ হওয়া লাগবে সে কথা নেই। মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, হাফেজ হওয়া ফরজ না। হাফেজ হওয়া ফরজ, কোরআন ফরজ। কোরআন পড়া কি? আবহমান কাল থেকে এই দেশে যারা আল্লাহর ওলিরা শুনলাম, শাহ মকদুম থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, খান জাহান থেকে, এই শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে, তাদের জীবনীগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা পড়েছি। আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত, এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে। এখন তাদের উত্তরসূরি যারা দাবি করে, দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না, আগে জিকির দেয়। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা,
এলাকায় যদি 50 জন পীর সাহেব থাকে, ওইটাই হক পীর, ওইটাই হক্কানি দরবার। সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয়। আর যেখানে গেলে শুধু হো হো, ওটা ভণ্ড। কারণ হো হো বলে কোনো জিকির নেই। কথা বলেন না কেন? এরা নাকি থানাতে, টিওন অফিসে, এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি, আমরা পীর, আমাদের নামে উনি বলে। আরে আপনি কিসের পীর? আপনার দরবারেতে কোরআন থাকবে। শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। কথা বলেন না কেন? এই যে শাহ মাকদুম এখানে যিনি পতাশিয়া এসে পোতা পুঁতেছিলেন, ইট নাকি গেড়েছিলেন, ওনার জীবনী পড়ে দেখেছে। আমি জানতাম না যে এই জেলায় সেটা। ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তুলে দিত, এই নেন, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। এই 48,000-এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে। সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী নাম শোনেননি? মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা, শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও এক পীরের সন্তান। উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে। কারণ কাজ করে কুফরি, কথা বলে কুফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে, আমার দরবারটার 12টা বাজাবি। বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন? কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টিকে না। এজন্য আবার বলছি, এই দেশে যারা পীর সাহেব আছেন, সেখানে গেলে আগে কোরআন তুলে দেয়। মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো, সারসিনার পীরের মতো যে কোরআন শরীফ নেন, এটা ভালো করে বোঝেন। 1 বছর সময় দিলাম, মুরিদ হয়েছ, পুরাটা মাতৃভাষা একবার পড়ে আসো, দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। আপনি যদি এটা পুরাটা নাই পড়েন, এর হালাল কি করে জানবেন, হারাম কি করে জানবেন? এই জন্য কোরআন পড়া ফরজ, হাফেজ হওয়া ফরজ না। এ পুরা এলাকার ভেতরে 5 জন হাফেজ থাকলে যথেষ্ট, কিন্তু কোরআন 5 জন পড়লে হবে না। এখানে 5 লাখ মানুষ থাকে, এই থানায় 2 থানা মিলে 5 লাখ মানুষ এই কোরআন পড়া লাগবে। কোরআন পড়া কি বলেন বলেন? কেমন ফরজ? নামাজের মতো। নামাজও হবে না যদি কোরআন না পড়েন। নামাজের যে 19টা নামাজ ভাঙ্গার কারণ আছে, আর 1 নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া। এজন্য আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান, মরণের 8 দিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব। শুধু শিখবো না, আমি বসবো, যেভাবেই হোক আমি বসবো। কথা বলেন, চেষ্টা চালান। যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন, যদি আলিফ বা তা সা পড়তে পড়তেই মারা যান, 50 বছর লাগবে, অসুবিধা নেই। আপনি তালেবে ইলম হয়ে যাচ্ছেন, আর তালেবে ইলম মরে গেলে কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়। এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছেন, ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জেলানিকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জেলানি বলছে, হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস পড়ি আমি করবো কি? পড়বো না। ওস্তাদ বলে, বাবা জি তুমি কি জানো আলিফের মানে? বলে হ্যাঁ, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছ বলো দেখি। হযরতে আব্দুল কাদের জেলানী তিনি শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি,
এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জিলানী 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, মা আপনার এই ছেলে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলছে, কই কোনো জায়গায় তৈরি দেয়নি, এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ বলে, মা গো আপনার এই ছেলের তো পুরা কোরআনের প্রায় 18 পারা মুখস্থ আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স, এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে, তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে। মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে, আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম। আমি পুরা কোরআনের হাফেজা না, আমি 18 পারার হাফেজা। আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায়। এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ি আমি কোরআন পড়তাম। ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আরেকটু কষ্ট করে আর 12 পারা পড়ে পুরা কোরআনটাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি তৈরি হয়। এরপরেও তিনি মাকে মাঝে মাঝেই বলতেন, মা তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো নাকি? মা আশ্চর্য হয়ে বলে, কি বলিস? বলে, হ্যাঁ আমি বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে, বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস, 6 মাস, ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম। উঠানের ওপরে আসার নাড়ি দেয়, শোকাতে দেয় রোদে, ওটা শোকাতে দিয়েছে কে জানো, আমি খেয়ে ফেলেছিলাম। কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয়। আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি, মনে করলাম তোর নানির। পরবর্তীতে খোঁজ নিলাম না, এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না। সিরাজগঞ্জের মা বোনেরা, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো। আব্দুল কাদের জিলানী এমনি খালি দোয়া করলে আসবে, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা। অনেকেই হয়তো বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বেপরদা মহিলা তার সামনে পড়ে গেছে। তিনি মাথা নিচু করলেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, কোথায় তুমি, এদিকে আসো। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে, হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে? হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন,
নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি। শয়তান আমারে ধোকায় ফেলে দিচ্ছিল, তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি। বলেন তো শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ধোকা দিতে পারে, আমাদের পারবে না? আপনার মন কি রাসূলুল্লাহর চাইতেও পবিত্র হয়ে গেছে? এখানে ভণ্ডামি কথা কোথায় পান আপনি? বলে আমার মন পবিত্র আছে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শিরক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে, তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে কোরআনে কারীম আমাদের এই মুহূর্তে থেকে পড়া দরকার। যেমন তেমন ভাবে না, আব্দুল কাদের জিলানীর মতো বুঝে বুঝে। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা এসেছেন আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয়, 1 বছর সময় পাবেন। কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন। আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি, আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি পড়েন একবার, দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরিক আর বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো। এটা কি? সূরা ফুরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত। ফুরকান মানে পার্থক্যকারী সত্য মিথ্যাকে। এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, আপনি কোরআন কারীম পড়লে পার্থক্য করে ফেলবেন। কোরআনের আরেক নাম আছে কোরআন আজ-জিকির। কোরআনের নাম কি? এর আরেক নাম আছে আল কিতাব, এর আরেক নাম আছে শিফা। 53টা নাম আমি কোরআনের পেয়েছি। প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে, একটা ভাব, সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে। কিতাব বলা হয় কোরআনকে কেন? আমি এখানে একটা সূক্ষ্ম তথ্য বের করেছি, ভালো করে শোনেন। আছেন তো আপনারা? কোরআনে কারীমকে কিতাব বলা হয় এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে, তার নাম আল কোরআন। দুনিয়ায় আর যত বই আছে, কিতাব আছে, এগুলো কিন্তু আসলে কিতাব না, এগুলো কোরআনের সব ব্যাখ্যা। আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সব পানি যদি খালি হয়ে যায়, যত গাছ আছে দুনিয়ায় যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লেখা শুরু করে, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, আমার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা 27 নাম্বার সূরা লোকমানের। আল্লাহ পাক বলেন, যদি জমিনের যত গাছ আমি বানিয়েছি, সব গাছকে যদি কেউ কেটে কেটে কলম বানিয়ে ফেলে, 7টা সমুদ্রের পানিকেও যদি কেউ কালি বানায়, এরপরে আরো সমুদ্র যোগ করে, আল্লাহ এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ বলছেন, এ কারণে যেটা সম্ভব না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এজন্য দুনিয়ায় কিতাব কয়টা? একটা। বলেন বলেন, কেন একটাকে কিতাব বলা হয়? আমি এই জন্য আয়াতটা পড়লাম। যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি, কোরআনের প্রথম শুরুতেই দেখবেন লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে কিতাবের আগে কি আছে? আলিফ লাম। কি আছে? আরো জোরে বলেন। এই ওঠে কারা গো?
এদিকে ভালো করে খেয়াল করেন, কেন আল্লাহর এই কোরআনকে কিতাব বলা হয়, আর কেন আল্লাহ প্রথম এই কিতাব দিয়েছেন কোরআন শব্দ না দিয়ে যালিকাল কোরআন দেয়নি? কি দিয়েছেন? যালিকাল কিতাবও দিয়েছেন, আর কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই পৃথিবীতে একটাই মাত্র হেদায়েতের কিতাব, যার নাম কোরআন শরীফ। এখন যদি কোরআন কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, ওর মনের পরিবর্তন ঘটাতে না পারে, বুঝবেন ওইটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিতাবে কোরআনে কারিমের নাম কয়টা বললাম? 53টার উপরে। কয়টা? তাফসিরে ফি জিলালিল কোরআনে প্রায় 55টা আছে, কোনটা জায়গায় 53টা আছে। তাফসিরে খাজেনে, তাফসিরে কাবিরি আছে প্রায় 59টা। অনেক অনেক জায়গা অনেক নাম আছে, আমার মুখস্থ আছে যেগুলো। তার ভেতরে অন্যতম এই 4টা: আল কিতাব, আজ জিকির, আল ফুরকান, আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, মনের পরিবর্তন ঘটাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এটাকে বানালাম বানালাম বানালাম। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, বেটা হিন্দু মানুষ, ওর মন ছিল না কোরআন থেকে হেদায়েত নেওয়ার, কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি, ও কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি, ও কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার তাফসিরের উপরে মাস্টার্স হয়েছে। আমি এত লেখা লিখতে পারি নাই গিরিশচন্দ্র সেন যত কোরআন লিখেছে। কারণ আমার এক একটা শব্দের হয়তো 2টা 5টা 7টা অর্থ মুখস্থ আছে। আর বেটা হিন্দু গিরিশচন্দ্র সেনের এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখলো কি করে? এখানে যত বড় হুজুর হোক আর যত বড় ডক্টর হোক, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন? কেউ পারবে না। আমারও ক্ষমতা নেই। আমি পড়েছি কিন্তু আমার এখন আর মনে নেই, এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। ওর কি মেধা চিন্তা করেন! পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ তবে 1টা 2টা 5টা না, 33টার উপরে করে এক একটা শব্দের অর্থ মুখস্থ ছিল। কি পড়া পড়েছে জীবনে, কিরকম মুখস্থ করেছে, কিভাবে লিখেছে। তাহলে আমাদের চাইতে কোরআনও পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। এখন বলেন না কেন? এতে হেদায়েত পেয়েছে না। মারা যাওয়ার পরে কবরে দিয়েছে জানাজা, কি কোথায় দিয়েছে? আগুনে। কোথায় দিয়েছে? আগুনে পুড়িয়ে ফেলেছে। এই জন্যে তো কিতাবের আগে আলিফ লাম, যে কোরআন যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে, কোরআনে কারীম যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। তার বাস্তব উদাহরণ এই গিরিশচন্দ্র সেন। এই জন্য এখানে যারা বসে আছেন, একদিনের তাফসীর শুনে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না। আপনার মন যদি তৈরি না হয়, ওই আবু জেহেলের মতো বাঁকা মন নিয়ে বসে কিয়ামত পর্যন্ত শুনলেও হবে না। আবু বকরের মতো মন নিয়ে শোনেন। আমি যে 12টা পয়েন্ট বলছি, দেখেন তো আপনি আল্লাহর বান্দা আছেন কিনা। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে, ওরা শয়তানের বান্দা। আরো জোরে বলেন। এবার আমি শুরু করছি। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। কত নাম্বার? 12টা গুণ এখানে আল্লাহ দিয়েছেন আয়াতের পরবর্তীতে। কোরআনে কারীমের 25 নাম্বার সূরা, 6টা রুকু আছে। সূরার নাম হচ্ছে সূরা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এটাকে বলা হয় সংবিধান। কি বলা হয়? সংবিধানে 73টা ধারা থাকে। মুসলমানদের সংবিধানে 73টা ধারা থাকবে, তাহলে দুনিয়া শান্ত হয়ে যাবে। আমার আল্লাহ সূরা ফুরকানের ভেতরে 73টা ধারা দিয়েছেন।
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কি করে চলবে, শান্ত হয়ে চলবে, সেই থিওরি গুলো আছে। এখান থেকে আমরা সংবিধান বানাতে পারি না। সংবিধান বানিয়েছি, বছরে বছরে পাল্টানো লাগে, এরপরও শান্তি হয় না। একবার এটা নিয়ে এই ৭৩টা ধারা একবার একটু প্রচার করেন, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি, এই ৭৩টা ধারা যদি সংবিধানে সংযোজন করা হয়, এই ৭৩টা ধারা যদি বাংলাদেশের সংবিধানে কায়েম হয়, ৫টা বছর শুধু থাকবে এ দেশ, আল্লাহর কসম এটা জান্নাত হয়ে যাবে। চুরি থাকবে না, আর যারা ব্রিজ চুরি করে বন্ধ করে ফেলবে, কারণ এর ভেতরে আছে চুরি করলে হাত কেটে দাও। একটার যদি হাত কাটা পরে যারা ব্রিজ চুরি করেছে, বলবো রে বাবা, ওরে দেখে হাজার হাজার কালভার্ট চোর, রাস্তা চোর এমনি ভালো হয়ে যাবে। এত কষ্ট স্বীকার করেছে এই যুবকদেরকে, যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আল্লাহ, আমার বিশ্বাস, আমার ইমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন, এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলেও তারা পাহাড় দিত। 3টা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে, কোরআনের প্রসারে প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করত। আল্লাহ তাআলা এদেরকে তুমি তালহা ইবনে সুমাইরের মতো কবুল করে নাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের রুমেট তুমি খাদিজার মতো, হযরতে রহিমার মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি হযরতে ফাতেমা, হযরতে আয়েশার সাথে কবুল করো। অনেক পরিবারে শান্তি নিয়ে আল্লাহ শেফায়ে কামেলা আজেরা দিয়ে শান্তি দান করো। মেয়েরা অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, এমন রোগ তুমি দিয়েছো যেটা মানুষের কাছে বলা যায় না। আশা নিয়ে এসেছি মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মাজলুম অবস্থায়, আল্লাহ তুমি আমাদের রোগ সব দূর করে দাও। মাহফিলের সভাপতি জনাব আলহাজ আলমগীর জাহান বাচ্চু, আল্লাহ তাআলা অনেক দায়িত্ব তার মাথার উপরে, তুমি যে দায়িত্ব জনগণের দিয়েছো তার মাথায় সঠিকভাবে সততার সাথে পালন করার তৌফিক দাও। আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি জনাব চয়ন ইসলামকে কবুল করো। জনাব ডক্টর সাজ্জাদ হায়দার লিটন ভাইকে তুমি মঞ্জুর করে নাও। এদের মা বাবাকে ক্ষমা করো, এদের মতো সন্তান যারা পেটে নিয়েছে আল্লাহ ওই মাকেও মাফ করে দাও। মাওলানা রাশিদুল ভাইকে কবুল করো, তার বাবাকে দেখলাম, তার বাবাকেও মাফ করে দাও। আল্লাহ তোমার কোরআনকে যারা ইজহার করতে চায়, যে মানুষগুলো কোরআনে কারিমের রাস দেখতে চায়, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো কবুল করে নাও। এই পোতাজি এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানাও। এ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, সদস্য ভাইরা সারাই হয়েছে কোরআনের জন্য, সবাইকে তোমার হাতে দিলাম, মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো। কওমি আলিয়া এই 2টা ধারার মাদ্রাসার আলেমদেরকে তুমি এদেশে এক করে দাও। আজ জালেমে জালেমে দস্তি হয়ে যাচ্ছে, আলেমে আলেমে আজ শত্রুতা বাড়ছে। আল্লাহ তুমি রক্ষা করো আলেমদের, আমাদের ঐক্যমত হওয়ার তৌফিক দাও। ঐক্যবদ্ধ হয়ে দিন এদেশে কায়েম করতে পারে সেই মন আমাদের দান করো। রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো তুমি দিলে, আমি সহ প্রত্যেককে এগুলো আয়ত্ত করার তৌফিক দাও। আল্লাহ আমরা যেন শয়তানের বান্দা হয়ে না যাই, সেই দিকে তুমি খেয়াল রাখো রব্বুল আলামিন। আজকে তোমার এক বান্দা কোরআনের দায়ী, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অভিভাবক, আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি কবরে মাফ করে দাও, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, এই হাজার হাজার মানুষ দিয়ে বলছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও।
আমাকে সন্তান বলে ডাক দিত মাঝে মাঝে, বড় ভালোবাসতো। কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আর কোনদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না। আল্লাহ জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না। আল্লাহ এই দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল, ওই বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও ক্ষমা করো। বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এদেশের দায়িত্ব যারা পালন করছে এদেরকে তুমি মঞ্জুর করো। প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। শাহজাদপুর থানার ওসি, এসএলআর, এসপি, ডিসি, টিএনও, যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে কোরআনের জন্য, আল্লাহ এদের ইবাদত হিসাবে কবুল করে নাও। এদের মা বাবা আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো। বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.